আমাকে জিজ্ঞাসা করা সবচাইতে বেশি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এটাই যে দাদা ইডাব্লিউএস এর কাট অফ কত যাবে। তো ইডাব্লিউএস সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না যে কতজন পাস করেছে, আমি দেখিনি অ্যাকচুয়ালি। তারপর যখন অ্যানালাইসিস করি তখন ভাবলাম যে একটা তার ভিডিও বানিয়ে দিই। দেখো, ইডাব্লিউএস এই প্রথমবার রয়েছে যে ওয়েস্টবেঙ্গলে, কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশে ইন্ট্রোডিউস হচ্ছে যে ইডাব্লিউএস একটা ক্যাটাগরি 10% রিজার্ভেশনের সাথে। সেজন্য এটা আনএক্সপেক্টেডের মধ্যেই ধরতে পারো, হয় অনেক বেশি চলে যেতে পারে, নাহলে অনেক কম চলে যেতে পারে। কাট অফ বলার আগে কিছুগুলি ব্যাপার জানার প্রয়োজন রয়েছে। দেখো, ইডাব্লিউএস আমরা জানি দুটা ইডাব্লিউএস এখানে সার্টিফিকেটের কথা বারবার উঠে আসে। একজন যারা ওল্ড, যারা ফর্ম ফিল আপের সময় যাদের কাছে ইডাব্লিউএস সার্টিফিকেট ছিল, এবং বাকি রয়েছে নতুন যারা ইন্টারভিউর সময় সার্টিফিকেটটা অ্যাড করেছে। কিন্তু এই দুটা যে সিচুয়েশান তৈরি হয়েছে, এই দুটো সিচুয়েশানের কাট অফ কিন্তু আলাদা আলাদা হবে। এটার কারণ এটাই যে যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেট কম ছিল, আর ইন্টারভিউর সময় ইডাব্লিউএস অনেকেই কিন্তু বের করে নিয়েছে। আমার এরকম অনেক জানা রয়েছে যারা প্রথমে ইডাব্লিউএসে ভরেনি, ইউআরএ ভরেছিল, কিন্তু যেহেতু এডি-20 দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে পিআরপি, সেহেতু ওরা ইন্টারভিউর সময় ইডাব্লিউএসটা অ্যাড করেছে। এরপর দ্বিতীয়, দেখো, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের মধ্যেও কিছু ক্যান্ডিডেট রয়েবে যারা কিন্তু জেনারেলে চাকরি পাবে, তাদেরকে কিন্তু ইডাব্লিউএসের মধ্যে ধরা যাবে না। এইরকম যদি তুমি তাকাও তাহলে আমি ধরছি যে 55+, মানে 55+ লাস্ট যে ব্যক্তিটা পেয়েছে 55, তার নাম সৌগতম পাল। এখানে এসে যাবে, দেখে নেবে, তার র্যাঙ্ক হচ্ছে 662। এটা অল ওভার ইডাব্লিউএসের মধ্যে, ঠিক আছে। তাহলে আমি মনে করছি যে এই এতদূর পর্যন্ত যারা যারা পাস করেছে তারা জেনারেল কাস্টে চলে যাবে। এরপর টোটাল ভ্যাকেন্সি যেটা ছিল সেটা বলি, যে টোটাল ইডাব্লিউএস ভ্যাকেন্সি ছিল 821, যেটাতে মেল ছিল শুধু মেল সেটা 588, এবং ইডাব্লিউএস ইসি মেল যেটা ছিল 233, মানে 821 টোটাল এটা রয়েছে মেলদের ক্ষেত্রে। ফিমেলদের 353, শুধু ইডাব্লিউএস যেটা ছিল 252, এবং ইসি যেটা ছিল সেটা হচ্ছে 101। দেখো, ভ্যাকেন্সি কিন্তু ঠিকঠাক আছে। এরপর বলি এরা পাস কতজনা করেছে। এটা এক্সাম কোয়ালিফাই, মানে যারা মাঠ পর্যন্ত পৌঁছাইছে। মেল পৌঁছাইছে 5673, এবং ফিমেল পৌঁছাইছে 2233 জনা। এইখানে সবচাইতে বড় প্রবলেম এটাই যে যতজনা পৌঁছাইছে ততজনা কি মাঠ কোয়ালিফাই করেছে। এই ডাটাটা না থাকার জন্যই মানে কঠিন হয়ে যায় যে কোনো প্রেডিক্ট করা যে কাট অফ কত যেতে পারে। নর্মালি ডিফেন্সে যে প্রেডিকশানটা লাগানো হয় যে মাঠে কতজন পাস করে, তাহলে সেই প্রেডিকশানের মধ্যে 30 থেকে 40% ধরা হয়। যেমন তুমি দেখতে পারো এসএসসি জিডি, আরপিএফ এবং দিল্লি কনস্টেবলের যেগুলো লাগানো হয় যে 30 থেকে 40% ক্যান্ডিডেট পাস করে। তাহলে সেই অনুসারে আমি যদি এটাকেও ধরি, তাহলে সেই অনুসারে দুটি কাট অফ এখানে দাঁড়ায়। ইউটিউবে যতজনা ভিডিও বানিয়েছেন তাদের যতগুলো আমার ভিডিও চোখে পড়েছে, খুব একটা ভিডিও নেই, সবাই কাট অফটা কিন্তু 45 থেকে 50-এর মধ্যেই ইডাব্লিউএস নর্মাল যেটা রয়েছে সে তাদের রেখেছে 45 থেকে 50। ইসি যেটা রেখেছেন সেটা হচ্ছে 37 থেকে 45-এর মধ্যে, আর ফিমেলদের যেটা রেখেছেন সবাই সেটা হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে। কিন্তু আমার মনে হয় যে এর থেকে কম যাবে কাট অফ। ইডাব্লিউএস এর কাট অফটা অবশ্যই কম যাবে অন্যদের থেকে, কারণ এই সার্টিফিকেটটা এখনও অনেকেই করতে পারছে না। এরপর অনেকেই এখানে বলবে যে অনেকজনা পাস করেছে, ঠিক আছে, পাস করেছে ঠিক আছে, কিন্তু ওরা এক্সাম পাস করেছে, মাঠ আদৌ কোয়ালিফাই করেছে কিনা এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেজন্য আমার পার্সোনাল প্রেডিকশান এটাই যে যদি অনওয়ার্ডস পর্যন্ত নেওয়া হয় তাহলে 45-এর নিচে কাট অফ যাবে। আর যদি বলা হয় যে আমাদের ক্রুশিয়াল ডেট যদি ধরা হয়, মানে ক্রুশিয়াল ডেট বলতে যেটা ফর্ম ফিল আপ হয়েছে তার লাস্ট ডেট, তাহলে সেটা অনুসারে 40, মানে লেস দেন 40 এবং লেস দেন 45, এটা নর্মাল ইডাব্লিউএস যারা রয়েছে তাদের জন্য। এবং ইডাব্লিউএস ইসি এর ক্যান্ডিডেটও কিন্তু ভালো রয়েছে, তাহলে এর ক্যান্ডিডেটের ক্ষেত্রে 37, লেস দেন 37 এটা পার হবে না। আমার মনে হয় ইডাব্লিউএস এর কাট অফটাই সবচাইতে কম যাবে সব কাস্টের, যতগুলো কাস্ট রয়েছে সব কাস্টের মধ্যে।